বানামু আলু দিয়া মাংসের ঝোল 1 কেজি মাংস নিছি এনে 2 খান পেঁয়াজ কুচি রসুন নিছি আদা কুচি নিছি 5-6 খান আলু নিছি টমেটো নিছি 1 মুঠো লঙ্কা নিছি ধনিয়া পাতা। দেখ এদিকে কড়াইটা তো বসাই দিয়েছিলাম, কড়াইটা হয়ে গেছে গরম, তার মধ্যে দিই সর্ষের তেল। আর এই যে পুরো রান্ধনটা এই রান্ধন সর্ষের তেল দিয়া আলুগুলা তেলের উপর ছাইরা একটু ভালো করে বাইজা নেব লাল লাল করে। এদিকে কইরা খুন্তি দিয়ে একটু নাইড়া নিতেছি যাতে আলুগুলা ভাজা হয়ে যায়, এপিঠ ওপিঠ সুন্দর করে যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে, একটু দাগও লাগছে আলুতে দাগ লাগলে মাংস দিয়ে খাইতে ভালোই লাগে। আলুগুলা তুলে যেহেতু মিক্সার বানিয়েছি তার মধ্যে নিয়েছি 1 খান টমেটো, এবার নিমু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, 1 মুঠো সেই লঙ্কা নিয়েছিলাম সেই লঙ্কাগুলাও দিয়ে দিচ্ছি। এবার দিব একটু আদা কুচি আর দিব একটু রসুন কুচি। ভালো করে এবার মিক্সারের ঢাকনাটা দিয়ে ভালো করে একটু মিক্সি করে নিব। এবার এদিকে কড়াইতে গরম হয়ে গেছে, ধুয়ে দিছি তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা নিব, একটু লাল লাল দাগ হইব, তার মধ্যে সব মশলাগুলো দিব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিছি সেই মিক্সি করছিলাম এই মিক্সার সব মশলাগুলো আদা রসুন সব পেস্টগুলো দিছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তেছি যাতে তেল সাইডা দেয় সুন্দর। তেলটা একটু সাইড আইসে চারিপাশ দিছি লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, এবার দিব একটুখানি ধনিয়া গুঁড়া আর দিব স্বাদ মতো একটু চিনিটা দিলে কালারটা ভালো আইব, তার জন্য চিনিটা দিচ্ছি। সুন্দর করে একটু নাড়া নিছি, দিলাম লাস্টের দিকে দিচ্ছি একটু লবণ, আগে লবণ দিলে তেলটা যে সাইড আইসে তারপর একটু লবণ দিচ্ছি। ভালো করে কষানো নিতে আসি মশলা খান, তার মধ্যে দিয়ে দিলাম মাংস, 1 কেজি মাংসটা পুরাই এই যে রান্ধু মাংসগুলো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়তে আসি দেখ ভালো করে কষাই নিই মাংসটা। তেল যে সাইড আইব তার মধ্যে দিব আলু। দেখো তেল সাইড আইসে কড়াই সাইড দিয়ে দেখতে পেতেছে কি সুন্দর তেল সাইড আইসে, তার মধ্যে এবার আলুখান দিয়ে একটু ভালো করে কষাই নিই যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি মাংসের মধ্যে দিব গরম জল, তোমরাও গরম জল দিও, খাইতে মাংস ভালো টেস্ট লাগে গরম জল দিয়ে করলে, আর তাড়াতাড়িও হয়ে যায় মাংস খান। গরম জলটা ডাইলা দিতেছি আমি, কিন্তু ঠান্ডা জল মাংসের মধ্যে দিই নাই, সবই গরম জল দিছি। তোমরা গরম জল দিও, মাংস তাড়াতাড়িও হইব, সুন্দর ও সিদ্ধ হইব, খাইতেও টেস্ট লাগবে। দেখো আমরা এদিকে মাংস পুরোপুরি কষাইছি, জল টাইম গেছে, মাংস হয়ে আইসে কইতে গেলে। এর মধ্যে দিব আমি গরম মশলা, যেহেতু আমার মাংস ওখানে হয়ে আইসে গরম মশলা দিয়া দিছি, নাইরা নিব একটু গরম মশলাটা দিয়া ভালো করে একটু নাইরা নিছি। দেখো আমার মাংস কি সুন্দর তৈরি হয়ে গেছে, তোমরাও বানাইয়া খাইও।